জিরান নাকি পার্টিসিপল? আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি রেজাউল করিম রেজা। আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা বিষয় নিয়ে প্রায় সময় কনফিউশন থাকে যে কোনটা জিরান কোনটা পার্টিসিপল। আনসার করতে গিয়ে আমরা নানা রকম দ্বিধায় পড়ে যাই। আশা করি আজকের ক্লাসে আপনারা যারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আজকের পর থেকে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখেন আমরা এখন একটা সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছি যে মীরা ইজ বয়লিং ওয়াটার। একটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। দেখেন সেন্টেন্সটাতে এই যে মীরাটা কি? মীরাটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে মীরা। ইজ ভার্ব, বয়লিং ভার্ব। তাহলে ইজ বয়লিং এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। ওয়াটার কি? ওয়াটার হচ্ছে বাক্যের অবজেক্ট। তাহলে সেন্টেন্স এর সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওকে, আজকে আমাদের কাজটা ভার্বকে নিয়ে। কাকে নিয়ে? ভার্বকে নিয়ে। আমরা দেখি এই বাক্যে দুইটা ভার্ব রয়েছে। কয়টা ভার্ব? দুইটা ভার্ব রয়েছে। এর মধ্যে আপনাকে আনসার করতে হবে। দেখেন এই দুইটা ভার্বের মধ্যে কোনটা ফাইনিট ভার্ব, কোনটা নন ফাইনিট ভার্ব। ওকে, কোনটা ফাইনিট ভার্ব, কোনটা নন ফাইনিট ভার্ব। তাহলে আমরা যদি খেয়াল করি, দেখেন এই জায়গায় ইজ এটা ফাইনিট, বয়েলিং এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। কেন? কারণ ফাইনিট ভার্বের সংজ্ঞা যে ভার্বটা পরিবর্তনশীল, মানে কি সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হবে সেটাকে বলা হয় ফাইনিট ভার্ব। যে ভার্বটা অপরিবর্তনীয়, পরিবর্তন হবে না, সেটাকে বলা হয় নন ফাইনিট ভার্ব। তাহলে দেখেন এই বাক্যে যে ইজ আছে, ইজটা কি পরিবর্তন হয়? পরিবর্তন করা যায় ইজকে? অবশ্যই পরিবর্তন করা যায়। কারণ আমি যদি বলি দে আর বয়লিং ওয়াটার, দে আর বয়লিং ওয়াটার, তাহলে দেখা যায় ইজের পরিবর্তে এইখানে কি বসছে? আর বসছে। দ্যাটস মিন আমি যখন সাবজেক্টকে পরিবর্তন করতেছি, সাবজেক্টের সাপেক্ষে ভার্বটা পরিবর্তন হয়ে যাচ্ছে। কোন ভার্ব? এই যে এই ভার্বটা পরিবর্তন হয়ে যাচ্ছে, সেজন্য এই ভার্বটাকে বলা হয় ফাইনিট ভার্ব। এই ভার্বটাকে বলা হয় ফাইনিট ভার্ব। অপরপক্ষে দেখেন, এই যে এখানে বয়েলিং ছিল, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি, এই ভার্বটার কি কোনো পরিবর্তন ঘটছে? সাবজেক্ট চেঞ্জ করার সাথে সাথে এই ভার্বটার কি কোনো পরিবর্তন ঘটেছে? না, কোনো রকমের পরিবর্তন ঘটে নাই। তাহলে যে ভার্বটার কোনো পরিবর্তন ঘটবে না সেটাকে কি বলা হয়? সেটাকে নন ফাইনিট ভার্ব বলা হয়। যে ভার্বের পরিবর্তন ঘটবে না তাকে কি বলা হবে? তাকে বলা হবে নন ফাইনিট ভার্ব। আশা করি এটুকু ক্লিয়ার। দেখেন জিরান এবং পার্টিসিপল আলোচনায় ভাইয়া ভার্ব কেন? কারণ জিরান এবং পার্টিসিপল কার মতো কাজ করে? জিরান এবং পার্টিসিপল বেসিক্যালি এরা নন ফাইনিট ভার্ব। জিরান এবং পার্টিসিপল ইনফিনিটিভ এরা নন ফাইনিট ভার্ব। ওকে, তাহলে জিরান্ট এবং পার্টিসিপল এরা কি হয় না? সাবজেক্টের মধ্যে এদের কোনো পরিবর্তন হয় না। এখন আমাদের কোশ্চেন যে আমরা কোনটাকে জিরান বলবো, কোনটাকে পার্টিসিপল বলবো, কাকে জিরান বলবো, কাকে পার্টিসিপল বলবো। ওকে, আমরা দেখি যে দেখেন আমরা একটা বাক্য লিখলাম, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। আরেকটা বাক্য লিখি, the rolling iron gathers no moss.
দেখেন আমরা হচ্ছে দুইটা বাক্য দেখতেছি, এখানে দুইটা বাক্যে কি আছে, আইএনজি ওয়ালা ভার্ব আছে। কি আছে? আইএনজি ওয়ালা ভার্ব আছে। দেখেন ওয়াক প্লাস আইএনজি, তাহলে ওয়াক হচ্ছে ভার্ব, আমরা জানি কি ওয়াক, ওয়াক কি ভার্ব, ওয়াক ভার্ব, ভার্বের সাথে কি যুক্ত হয়েছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, দ্যাটস মিন এটা হচ্ছে একটা আইএনজি ওয়ালা ভার্ব। আবার দেখেন রোল, রো মানে ঘোরা, ঘূর্ণন করা, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, ভার্বের সাথে কি যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে। তাহলে এই জায়গায় দুইটা জিনিসের সাথে, দুইটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এখানে বলবে ওয়াকিং এর নিচে আন্ডারলাইন দিয়ে বলবে যে এটা কি, এটা আসলেই কি, এটা কি জিরান পার্টিসিপল, ওকে, এরকম হচ্ছে আপনাকে অপশনে দিয়ে দিবে, তখন আমাকে রাইট আনসারটা চুজ করতে হবে। দেখেন ওয়াকিং ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এখানেও ভার্ব প্লাস আইএনজি, দেখেন কনফিউশন না, দেখেন যে ভার্ব প্লাস আইএনজি থাকলে, ভার্ব প্লাস আইএনজি থাকলে, যদি যদি ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি থাকলে যদি যদি নাউনের মতো কাজ করে, কার মতো কাজ করবে, নাউনের মতো কাজ করে, সেটাকে বলা হয় জিরান্ড, সেটাকে বলা হয় জিরান্ড। তাহলে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি যখন যখন নাউনের মতো কাজ করবে, নাউনের মতো কাজ করবে, সেটাকে কি বলা হবে, সেটাকে জিরান বলা হবে। ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করে, সেটাকে বলা হয় জিরান। আবার দেখেন অপরপক্ষে, অপরপক্ষে ভার্ব প্লাস আইএনজি, আইএনজি ওয়ালা ভার্ব যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, কার মতো কাজ করবে, যখন অ্যাডজেক্টিভ এর মতো কাজ করবে, সেটাকে বলা হবে পার্টিসিপল। কি বলা হবে, পার্টিসিপল। এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে এক্স্যাক্টলি, হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করে, তখন সে জিরান। ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন সে পার্টিসিপল, পার্টিসিপল, ওকে। তাহলে নাউন, নাউন কি আমরা জানি, নাউন কি, নাউন হচ্ছে কোনো কিছুর নাম, নাউন, তাই না? নাউনের পজিশন কোথায়, নাউনের পজিশন হচ্ছে যদি কোনো সাবজেক্ট একটা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় নাউন, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় নাউন, প্রিপজিশনের পরে নাউন বসে, তাই না? ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। তাহলে নাউন যে যে জায়গায় ব্যবহার করতে পারবো, আমি জিরান্ডও সেই জায়গায় ব্যবহার করতে পারবো। যে জায়গায় আমি নাউন ব্যবহার করতে পারবো, জিরান্ডও সেই জায়গায় ব্যবহার করতে পারবো। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ হচ্ছে যেটাকে মডিফাই করে, মডিফাই কাকে করে, নাউন এবং প্রোনাউনকে যে মডিফাই করে, সেটাকে কি বলা হয়, সেটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে পার্টিসিপল কোথায় বসবে, আমরা দেখি যখন যখন ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে, নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করবে, তখন সেটা কি হয়ে যাবে, পার্টিসিপল হয়ে যাবে। তাহলে এই যে বাক্য দুইটাতে দেখেন ওয়াকিং, ওয়াকিং এটাকে আমরা ভার্ব প্লাস আইএনজি আছে, এটাকে কি বলবেন, এটাকে কি বলবেন, জিরান নাকি পার্টিসিপল, এটা কি বলবেন, জিরান নাকি পার্টিসিপল? অবশ্যই অবশ্যই এটা হচ্ছে জিরান। কেন ভাইয়া, কেন ভাইয়া? আমাদের দেখেন শর্ত, দেখেন ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি আছে, ওকে। এটা কার মতো কাজ করছে, এটা কার মতো কাজ করছে, ওয়াকিং, এটা সাবজেক্ট হিসেবে পড়ছে। বাক্যের সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে ওয়াকিং, বাক্যের সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে ওয়াকিং। নাউনের দুইটা জায়গায় বসার ক্ষমতা আছে, হয়তো সে বাক্যের সাবজেক্ট, নয়তো সে বাক্যের অবজেক্ট। তাইলে ওয়াকিং কি হিসেবে বসছে, ওয়াকিং বসছে সাবজেক্ট হিসেবে, এই জন্য সে হচ্ছে কি, সে হচ্ছে জিরান। কারণ জিরান, জিরান বেসিক্যালি কি, জিরান হচ্ছে নাউন, কারণ জিরান নাউনের মতো কাজ করে। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে জিরান। এইখানে দেখেন রোলিং, তাই না, রোলিং আয়রন, দা রোলিং আয়রন, আয়রনটা কেমন, ঘূর্ণয়মান আয়রন। তাইলে আয়রনটা নাউন, আয়রন কি, আয়রন হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে কে,
রোলিং নাউনকে মডিফাই করছে। ওকে, রোলিংটা কেমন? ভার্ব প্লাস আইএনজি ওয়ালা, ভার্ব প্লাস আইএনজি ওয়ালা। তাহলে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভের মতো আচরণ করে তখন এর নাম কি হয়ে যায়? তখন এর নাম হয়ে যায় পার্টিসিপল। তখন এর নাম কি? তখন এর নাম হচ্ছে পার্টিসিপল। তাহলে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করবে তখন সে হবে জিরান। ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সে হবে পার্টিসিপল, সে হবে পার্টিসিপল। ওকে, তাহলে দেখেন যদি আমি বলি, যদি বলি হি লাইকস, হি লাইকস রানিং, হি লাইকস রানিং, সে পছন্দ করে দৌড়াইতে। এই জায়গায় রানিং কি? এই জায়গায় রানিং কি? রানিং কি হবে বলেন? হি লাইকস রানিং, সে পছন্দ করে। সাবজেক্ট, এখানে সাবজেক্ট এটা, তাই না? এটা কি? এটা হচ্ছে ভার্ব। এটা কি? এটা হচ্ছে ভার্ব। আর বাক্যের রানিং কি? রানিংটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা কেমন অবজেক্ট? অবজেক্টটা কেমন? ভার্ব প্লাস আইএনজি ওয়ালা অবজেক্ট, তাই না? রান হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে তার সাথে আইএনজি যোগ করা। তাহলে ভার্ব প্লাস আইএনজি ওয়ালা অবজেক্ট, সেটা কি হবে? সেটাকে কি বলা হবে? জিরান। কেন? কেন জিরান? কারণ ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করে, দেখেন অবজেক্টের জায়গায় কি বলছে? নাউন, তাই না? তাহলে রানিং কি? রানিং হচ্ছে অবজেক্ট এবং তার ব্যবহারটা কি? সে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এই জন্য এটাকে বলা হয় জিরান। এই জন্য এটাকে বলা হবে কি? জিরান। যদি আমি বলি, যদি বলি যে দা, বি এ আর কে আই এন জি, বার্কিং ডগ seldom bites, barking dog seldom bites। ওকে, এই জায়গায় দেখেন বার্কিং, বার্কিং ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি কার মতো কাজ করেছে? কার মতো কাজ করছে? এক নাউনের পূর্বে বসছে, তাই না? এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। কার মতো কাজ করেছে? অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। কার মতো কাজ করছে? অ্যাডজেক্টিভ। সেই জন্য এই বার্কিংকে কি বলা হবে? বার্কিংকে বলা হবে পার্টিসিপল, পার্টিসিপল। এবং এই রকমের পার্টিসিপলকে, ভার্ব প্লাস আইএনজি ওয়ালা পার্টিসিপলকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। ভার্ব প্লাস আইএনজি ওয়ালা পার্টিসিপলকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। ওকে, দেখেন আরেকটা পার্টিসিপল হচ্ছে আমরা শিখি, আরেকটা পার্টিসিপল আমরা শিখি যে ভার্ব প্লাস আইএনজি ছাড়াও পার্টিসিপল হয়। ভার্ব প্লাস আইএনজি ছাড়াও পার্টিসিপল হইতে পারে। ওকে, কিভাবে? কিভাবে হয়? কিভাবে হয় দেখেন, যদি আমি বলি দা ব্রোকেন, ব্রোকেন হার্ট, হার্ট always remember her. Okay, the broken heart always remembers her. তাহলে এই বাক্যে দেখেন ভার্ব কয়টা? ভার্ব দুইটা, তাই না? একটা হচ্ছে দেখেন the broken heart, এখানে broken, ব্রোক, ব্রেক, তাই না? ব্রেক, ব্রেক থেকে কি? ব্রেক থেকে ব্রোক, ব্রোক থেকে ব্রোকেন। ওকে, এইটা একটা ভার্ব। আবার এই যে রিমেম্বার্স, রিমেম্বার্স বানানটা একটু কারেক্ট করে নেন, রিমেম্বার্স, রিমেম্বার্স। তাহলে রিমেম্বার্স, হ্যাঁ, মনে রাখে, আবার স্মরণ করে। কাকে? তাকে স্মরণ করে। এইখানে একটা ভার্ব, রিমেম্বার্স একটা ভার্ব। তাহলে দুইটা ভার্ব, দেখেন দুইটা ভার্ব। এইখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে দা ব্রোকেন হার্ট, পুরাটুকুই হচ্ছে বাক্যের সাবজেক্ট। এটা বেসিক্যালি হচ্ছে একটা নাউন ফ্রেজ। ওকে, এটা একটা নাউন ফ্রেজ বলা হয়। আমরা পরের কোন একটা ক্লাসে ফ্রেজ এবং ক্লোজ নিয়ে হচ্ছে জানবো। এইখানে দেখেন দুইটা ভার্ব, এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, এটা হচ্ছে ফাইনিট ভার্ব। কারণ, কারণ হচ্ছে কেন?
কেন হচ্ছে আপনার হচ্ছে যদি সাবজেক্টটা চেঞ্জ করে দেই তাহলে এই ভার্বটা চেঞ্জ হবে, কিন্তু এখানে যদি সাবজেক্টকে চেঞ্জ করে দেই তাহলে ব্রকেনের কোনো চেঞ্জ হবে না, সেজন্য এটা নন ফাইনাইট, এটা হচ্ছে ফাইনাইট। ওকে, তাহলে দেখেন ব্রকেন হার্ট, এখানে ভার্বের কত নাম্বার আছে? ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের কি ফর্ম? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখেন পাস্ট পার্টিসিপল, আমরা জানি ভার্বের 3 নাম্বার ফর্ম। ভার্বের 3 নাম্বার ফর্ম কি হিসেবে ব্যবহৃত হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা পড়েছি ভার্বের 3টা ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এই যে ব্রকেনটা, এটাও পার্টিসিপল হিসেবে ইউজ হয়, এটার নাম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। কি পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। কেন? যখন ভার্ব 3 অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, যেমন হার্ট, তাই না? হার্ট হচ্ছে নাউন, হার্ট হচ্ছে নাউন। নাউনটা কেমন? হার্টটা কেমন? ব্রকেন। হার্টটা কেমন? ব্রকেন। তাইলে কি এটা? কি এটা? হচ্ছে অ্যাডজেক্টিভ। তাইলে যখন ভার্ব 3 অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে পাস্ট পার্টিসিপল। তখন তাকে বলা হবে পাস্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় যদি নাউন হয়, সেটাকে বলা হয় জিরান। ভার্বের যখন 3 নাম্বার হয় এবং সেটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করে তখন তাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। আশা করি এটুকু দেখার পরে আপনারা যে কোনো কোশ্চেন যদি আপনার হচ্ছে জিরান এবং পার্টিসিপল থেকে কোনো কোশ্চেন থাকে, আশা করি হচ্ছে আপনারা আনসার করতে পারবেন। তাহলে আজকে এই জিরান এবং পার্টিসিপল নিয়ে যে আলোচনাটা ছিল, আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের সব কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনারা হচ্ছে যে পরীক্ষায় ভালো করতে পারবেন। তাহলে আমাদের যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আমাদের টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।